তেল দেয়া যার অভ্যেস সে নিজের চরকার পরের চরকা বিচার করে না। চরকা পেলেই তেল দেয় কিন্তু। তোমার জন্য আমি সব হারিয়ে সব পেয়েছি। আমায় তুমি কথা দাও বাসন্তী, চোখ খুলেই প্রথম আমি তোমাকে দেখবো। আমাকে কথা দাও বাসন্তী, কথা দাও। তুমি না এলে আমি কিছুতেই চোখ খুলব না। কে তুমি? আপনি যে বাসন্তীকে খুঁজছেন আমি না। তাহলে সেই বাসন্তী কোথায় গেল? সেই বাসন্তী কে? ডাক্তার সেন, আমার সেই বাসন্তী কোথায় গেল? সেই বাসন্তী কোথাও যান না আজকাল আমাদের সঙ্গে। আজকে আর ছাড়ছি না, আজ আমাদের সঙ্গে যেতে হবে সানডে ক্লাবে জিপসি নাচ দেখতে। আমার পক্ষে তো যাওয়া সম্ভব হচ্ছে না ভাই, আমার অনেক কাজ রয়েছে। তোমরা সানডে ক্লাবে যাচ্ছ জিপসি নাচ দেখতে? হ্যাঁ, বাসন্তী নাচলো, কাজেই নাচলো না নাচালে তুমি মানে মানে সাবধান অসি। সাবধান কেন? তুমি আমাদের বন্ধু, তাই তোমাকে সাবধান করে দিই। পাড়া গাঁয়ের অল্প শিক্ষিত মেয়ে বাসন্তী, রূপে গুণে স্বভাবে সব দিক থেকে চমৎকার। শুধু তোমাদের অতি আধুনিকতার মোহে পড়ে হাবুডুবু খাচ্ছে। তার সরলতার সুযোগ নিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করো না অসি। আমাকে তোমার এই কথা বলার মানে কি? মানে আমি তোমাকে জানি বলে বাসন্তী তোমার শিকার নয়। সে বিচার আমার আর বাসন্তী। তুমি নিজের চরকায় তেল দাওগে। তেল দেয়া যার অভ্যেস সে নিজের চরকার পরের চরকা বিচার করে না। চরকা পেলেই তেল দেয় কিন্তু। ডক্টর মন্টুর 100টা চোখ অপারেশন। অরুণের তো চোখ ভালো হতে পারে। কেদারটা কি ব্যাপার সাগর এমন ভাবে? আজকে কাগজ পড়েছো? কেন বলো তো? ভিয়েনা থেকে শ্রেষ্ঠ আই স্পেশালিস্ট ডক্টর মন্টুর এখানে এসেছেন। 1 মাসে তিনি 100টা চোখ অপারেশন করবেন। তাকে দিয়ে অরুণের চোখ অপারেশন করলে চলে না? ভিয়েনা থেকে ডাক্তার এসেছে, নিশ্চয়ই অপারেশন করানো চলে এবং তাই করতে হবে। আচ্ছা, তুমি অরুণকে রাজি করো, আর ডক্টর মন্টুকে দিয়ে অপারেশন করানোর ভার আমার। দরকার হলে তাকে প্লেনে ভিয়েনা নিয়ে গিয়ে আমি অপারেশন করিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমি একবার ডক্টর সেনের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ, অরুণ বলে আমার কাছে তার ঋণ নাকি অনন্ত, কিন্তু সে বোঝে না আমার থেকে তোমার কাছে তার ঋণ অনেক বেশি। না না সাগর, তোমার কাছে অনেক বেশি। আমি তার মনকে ছুঁয়েছি, আর তুমি ছুঁয়েছো তার আঁচটাকে। মানুষ ভগবানের জন্য সব ত্যাগ করে যায়, তুমি হচ্ছে অরুণের ভগবান। নমস্কার স্যার। এসো এসো কেদার, এসো। আমি এখনই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। জানো কোথায় বিখ্যাত আই স্পেশালিস্ট ডক্টর মন্টুর কলকাতায় এসেছেন? হ্যাঁ, আমি সেই জন্যই এসেছি স্যার। হ্যাঁ, অরুণের কেসটা নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করলাম। তিনি কি বললেন স্যার? তিনি অবশ্যই আনন্দের সঙ্গে অরুণের চোখ অপারেশন করবার জন্য রাজি হয়েছেন। আমার মতে এই সুযোগটা ছাড়া উচিত নয়। তুমি এক কাজ করো, তুমি অরুণ রাজি করাও। এদিকের যা ব্যবস্থা সব করবার আমিই করবো এখন। কি জানো কেদার, অমন ছেলে আমাদের মেডিকেল প্রাঙ্গণের গৌরব, আর আমাদের ছাত্র বলে আমরা নিজেরাও কম গৌরব অনুভব করি না। তার জন্য আমরা যথাসাধ্য করব। ছলনাটাই কি সব? আমার ছলনার আড়ালে যে আন্তরিকতা লুকিয়ে আছে তা হয়ে যাবে মিথ্যে। আমার প্রীতি, ভালোবাসা সব সব কিছু হয়ে যাবে বৃথা। না না, আমি শুধু চেয়েছি অরুণের বিড়ম্বিত জীবনে পূজাকে হালকা করে দিতে। আমার সাগর, এত রাত হলো কেন? মা কলেজে অ্যাসোসিয়েশনে একটা মিটিং ছিল কিনা, তাই একটু। ও আমার সাগর, খুব দরকারি কথা আছে মা। শুনুন, অরুণের জ্যাঠামশাইয়ের কাছে অরুণ নাকি কলকাতা এসেছে। বিখ্যাত চোখের ডাক্তার মন্টুর নাকি তার চোখ অপারেশন করবে। অপারেশন করলেই নাকি চোখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ডাক্তাররা তো সেই রকমই আশা করছে। তুমি জানো নাকি সে কথা? তুমি আমায় তো কোনো কথা বলনি মা। মা, আমি বলছিলাম কি, মানে অপারেশন করলে যখন চোখ ভালো হয়ে যাবে তখন অমন পাত্র আমরা হাতছাড়া করি কেন? উভয় পক্ষে পাকা কথা দেওয়াও আছে। অরুণ তখন অন্ধ হয়ে গেল বলেই না আমরা আপত্তি করেছিলাম।
কিন্তু অরুণ তো সে কথা জানে না, আর তাকে জানাবার দরকারই বা কি? কি বলো মা? এখন বাসন্তীর সঙ্গে অরুণের বিয়ে দিতে আর আমাদের কোনো আপত্তি নেই। হাজার হোক আমরা হিন্দু, বাসন্তী বাগদত্তা। বাসন্তীকে কথা জিজ্ঞাসা করে দেখুন তার মত আছে কিনা। তার আবার মতামত কি মা? আমি যা বলবো তাই হবে। তাছাড়া অরুণের মতন পাত্র মেলা ভার। তোমার এতে কি মত মা? যাকে মনের এত কাছে পেয়েছি তাকে রাখতে হবে দূরে। কেউ বুঝবে না, কেউ জানবে না। এই ছলনার আড়ালে তোমার সাগরিকা তোমাকে কি দিয়েছিল? পথের ধুলোয় মিশে যাবে আমার সব দেওয়া। তবু তোমার দৃষ্টি ফিরে পাও না। আজ তোমার কি হয়েছে বাসন্তী? সকাল থেকে তোমাকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে। কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি হয়েছে? দেখি তুমি খাচ্ছ বাসন্তী? তুমি খাচ্ছ? বাসন্তী, তোমার জন্য আমি সব হারিয়ে সব পেয়েছি। আমায় তুমি কথা দাও বাসন্তী। চোখ খুলেই প্রথম আমি তোমাকে দেখবো। আমাকে কথা দাও বাসন্তী, কথা দাও। তুমি না এলে আমি কিছুতেই চোখ খুলব না। বাসন্তী বলো, বাসন্তী বলো, বলো বাসন্তী বলো। কথা দিলাম তুমি চোখ খুলে তুমি তোমার বাসন্তীকে দেখতে পাবে। বাসন্তী তো অসিতের মোহে মস্ত। তুমি আমার হয়ে তাকে ফিরিয়ে আনো কিনা তারপর জানি না। তুমি আর আমাকে প্রশ্ন করো না কেদার। প্রশ্ন আমি তোমাকে কোনোদিনই করিনি সাগর, আজও করবো না। তুমি নিজেকে প্রশ্ন করো, বাসন্তী তরুণীর উপযুক্তা? বাসন্তীকে ভালোবাসে? ছলনা ধরা পড়ার পর অরুণের কাছে বাসন্তীকে ফেলে দিয়ে সেই বাসন্তীর আড়ালে লুকলে কি তোমার সব দায়িত্ব পালন করা হবে? তোমার ভালোবাসা হবে সার্থক? ও প্রশ্ন আমি নিজের কাছে অনেকবার করেছি কেদারদা। কোন এক অসতর্ক মুহূর্তে আমার চারিদিকে ছলনা দিয়ে যে বেড়া জাল রচনা করেছি আজই 2.5 বছর ধরে, তা ছেড়ে ফেলে দাঁড়াবার মতো আমার সামর্থ্য নেই কেদারদা। কেমন করে অতিক্রম করব নিজের হাতে একটি একটি ইট তুলে গাঁথা এই ছলনার দুর্বৃত্ত প্রাচীর? বাসন্তী খান নাম নেবার সঙ্গে সঙ্গে সবার অলক্ষ্যে সাগরিকা মরে গেছে কেদারদা। তার কথা তুমি আর তুলো না কেদারদা। হ্যালো, কে? সাগর? হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ, কি বাসন্তী ফেরেনি? ও ও আচ্ছা 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 আচ্ছা, তুমি কিছু ভেবো না, আমি খবর করছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আজ আমার আর অরুণ সম্বন্ধে তোকে সব কথা খুলে বললাম। তার জীবনে যে ক্ষতি আমি করেছিলাম তার প্রতিকার করতে গিয়ে আমি এই করেছি। তোকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, সেও জানবে না, তুইও কাউকে বলিস না ভাই। আমি সবার অলক্ষ্যে সরে দাঁড়াবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু তুমি তরুণকে ভালোবাসো দিদি। ভালো না বাসলে তাকে কি এতখানি ছলনা করতে পারতাম? তবে এর মধ্যে আর তবে নেই। সব বিয়েতে যেমন ভালোবাসা থাকে না, তেমনি সব ভালোবাসা বিয়ে অব্দি পৌঁছয় না। কিন্তু আমি তরুণকে ভালোবাসি না। তার মতো লোককে ভালো না বেশে থাকা যায় না। যাকে তুই ভালোবাসিস তার চেয়ে তোকে যে ভালোবাসে তাকে বিয়ে কর। অরুণ বাসন্তীকে ভালোবাসে, সে বাসন্তী আমি নই, তুমি। এতে ফল ভালো হবে না দিদি, অন্য কিছুতে এর চেয়েও ফল খারাপ হবে। আমার কথা শোন ভাই। কিন্তু কিন্তু যদি কিছু হয়, আমি কথা দিচ্ছি
তখন আমি সামলাবো। বেশ, তুমি যা বলবে আমি তাই করবো। আর কখনো ব্যর্থ হব না। আমার জীবন ব্যর্থ হবে না বাসন্তী। আমি তোর মধ্যে দিয়ে অরুণকে পাবো। এবার তুমি আমায় কোথাও নিয়ে চলো কেরাটা। আমি পুরো ক্লান্ত। তোমার সঙ্গে পালানোর উপযুক্ত লোক আমি নই সাগর। আর তাছাড়া অরুণের চোখ না খোলা পর্যন্ত তোমার কোথাও যাওয়া হতে পারে না। যে পথে পা দিয়েছ তার শেষ ধাপ অব্দি না গিয়ে তোমার ফেরার কোনো উপায় নেই। শেষ ধাপ আর কতদূর পর্যন্ত কেরাটা? তোমার জ্যাঠামশার কাছে যা শুনলাম তাতে শেষ ধাপ হচ্ছে অরুণের সঙ্গে বাসন্তীর বিয়ে রাত পর্যন্ত। সেদিন তোমার নাগর যাবে পরঘর, তোমারই আঙিনা দিয়া। বাসন্তীর হাতে অরুণকে তুলে দিয়ে তোমার ছুটি। এতখানি পাড়ার মতো মনের জোর তো আমার নেই কেরাটা। আমি শুধু পথ পরিষ্কার করে দিয়ে যাব। কোথায় যাবে? অনেক দূরে কোথাও, যেখানে বাসন্তী আর অরুণের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। কেমন করে জীবন কাটাবে? তোমার স্নেহের ছায়ায় বসে অরুণের কথা ভেবে আমার জীবন কাটিয়ে দেবো। কোন রকমে উত্তেজিত হয়ে না অরুণ, খুব সাবধানে আস্তে আস্তে চোখ খুলে দেখবে। কষ্ট হলে জোর করে ডাক্তার করে চেক করুন। ট্রাই টু টেক ইট ইজি। ভুলে যেও না যে তুমি একজন ডাক্তার। বাসন্তী, বাসন্তী, বাসন্তী। এই তো আমি তোমার কাছে। তুমি আমার কাছে থাকো বাসন্তী, আমার কাছে থাকো। এইবারে তুমি চোখ খুলে দেখতে পারো অরুণ? আমি চোখ খুলবো ডক্টর সাহেব? নিশ্চয়ই নিশ্চয়ই। বাসন্তী, আমি খুব আস্তে আস্তে চোখ খুলি, খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে, স্টেডি। না, আমার বড্ড ভয় করছে বাসন্তী, না, বড্ড ভয় ভয় করছে। তুমি চোখ খোলো। না 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 না, আমি দেখতে পাচ্ছি না। না না, কই? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাচ্ছি। আমি আমি দেখতে পাচ্ছি বাসন্তী। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি। আমি ওই তো তুমি বাসন্তী, আমি তোমাকে দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি। আমি ডক্টর সেন, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাসন্তী। আমার কাছে এসো বাসন্তী, কাছে এসো, কাছে এসো। দূরে দাঁড়িয়ে কেন? তুমি তো আমার সেই দরদি বন্ধু, যে শুধু আমাকে দৃষ্টি ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিল আমার জীবনে নষ্ট হয়ে যাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষা। কাছে এসো বাসন্তী, কাছে এসো। এখনো দূরে দাঁড়িয়ে থাক। কাছে এসো বাসন্তী, কাছে এসো, কাছে এসো, এসো, কাছে এসো বাসন্তী। না, তুমি তুমি না না না, তুমি তো আমার সেবা শুনতে নাও, শুনতে নাও। না, কে কে তুমি? আপনি যে বাসন্তীকে খুঁজছেন সে আমি না। তাহলে আমার সেই বাসন্তী কোথায় গেল? আমার সেই বাসন্তী কে? ডক্টর সেন, আমার সেই বাসন্তী কোথায় গেল? সেই বাসন্তী এই তো সমস্যা কথা বলছি, এই তো বললো আমার চোখের সামনে সে দাঁড়িয়ে আছে। কোথায় গেল ডক্টর সেন? কোথায় গেল ডক্টর সেন আমার সেই বাসন্তী? কি করছো অরুণ? উত্তেজিত হও না। এত বড় একটা অপারেশন তুমি নষ্ট করে দিও না। তুমি যে আবার অন্ধ হয়ে যাবে। না 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 না, আমি চাই না, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না ডক্টর সেন। কি করছো অরুণ, কি করছো? অত উত্তেজিত হয় না। এত বড় একটা সাকসেসফুল অপারেশন তুমি নষ্ট হয়ে দিও না। আর তুমি যে আবার অন্ধ হয়ে যাবে। না 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 না, আমি দেখতে চাই না, না আমি দেখতে চাই না। না না, অরুণ, অরুণ,
আমি দেখতে পাচ্ছি না ডক্টর সাহেব, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না ডক্টর সাহেব। না তুই খারিয়া বাসন্তী, তুমি যে বলেছিলে আমি চোখ খুলি তোমাকে দেখতে পাবো বাসন্তী, তুমি কোথায় গেলে বাসন্তী? না আমি চোখের আলো শুধু তুমি ফিরে এসো বাসন্তী, শুধু তুমি ফিরে এসো বাসন্তী, বাসন্তী, শুধু তুমি ফিরে এসো বাসন্তী। তুই আমার এই ছলনা ক্ষমা করতে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।